সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথাই বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয়। মানুষ জীবনে 6বার হেরে যায়। 1 নম্বর টাকার কাছে, 2 নম্বর ভালোবাসার কাছে, 3 নম্বর সময়ের কাছে, 4 নম্বর হচ্ছে বিবেকের কাছে, 5 নম্বর হচ্ছে বন্ধুত্বের কাছে, আর 6 নম্বর হচ্ছে অবশেষে মৃত্যুর কাছে। জীবন একটাই, তাই এটাকে দুঃখ করে, শোক করে, রাগ করে, ঘৃণা করে, অভিমান করে আর ঝগড়া করে কাটিও না। নিজে হাসো, অপরকে হাসাও, নিজে আনন্দে থাকো, অপরকে আনন্দে রাখো। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে, উকিল নয়। আলহামদুলিল্লাহ 12তম রোজার ইফতার সম্পন্ন করলাম। রোজা থেকে এত কাম করি তবু এত খুশি লাগে কেন বুঝি না। আজকে হাসতে হাসতে কান্না করে দিয়েছি। অল্প সময়ে মাটির চুলায় রান্না। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আজকেও আমি শুরু করে দিলাম, মানে ব্লগটা শুরু করে দিলাম আজকে সকাল থেকে শুরু করিনি, বিকাল থেকেই শুরু করলাম আর কি। মানে ইফতারির আয়োজন, আমি কিন্তু ইফতারির আয়োজন, চেহারির আয়োজন একসাথেই করিনি। মানে আমি যেহেতু একাই রোজা রাখি সেই জন্য অত আর 2-3 বেলা রান্না করি না, ওই একবেলায় রান্না করি, তো সেই জন্যই আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর আজকে না মানে অল্প সময়ের মধ্যে মাটির চুলে রান্না, আর কি জন্য রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি রুমের মধ্যে। আর ভাবলাম যে না মানে কাঠখড়ি আছে, বাঁশখড়ি আছে, তো ভাবলাম যে আজকে মটন রান্না করব যেহেতু। তো মাটির উনুনে মটন রান্নার কিন্তু হেভি টেস্ট হয়। যাই হোক মানে 3টে রান্না করব। 3টে কী একটা তো মটন কষিয়ে রান্না করে রেখে দেব 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমার আব্বা কালকে কাঁঠাল দিয়েছে, সে কাঁঠাল 2-1টা আলু দিয়ে একটু মটনের ঝোল করব। আর আর বাদবাকি কুমড়ো আর কি ওই মাংসের ঝোল দিয়ে আর কি কুমড়োর তরকারি বানাবো। আমার মা দিয়েছে আর কি আধফালি কুমড়ো। তো 3টে সবজি করব। আর আলু আর কি যখন রান্না শেষ হয়ে যাবে তখন কিন্তু 3-4টা আলু আর কি মানে পুড়োতে দেবো। আলুর পুড়িয়ে যে ভর্তা বানায় কাঁচা লঙ্কা পেঁয়াজ টেয়াজ দিয়ে হেভি টেস্ট লাগে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর কালকে না আমার ঘুমোতে না ওই মানে কীরকম ব্যাস কম হয়েছে, মানে মানে ঘাড়টায় এক সাইডে আর কি ব্যথা করতেছে, এপাশে মানে ফিরোতে পাচ্ছি না আর কি। তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আজকে 12টা রোজা সম্পূর্ণ করলাম, টেরেই পেলাম না। তা রোববার 8টা, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার আজকে, তো 8 আর 4 12টা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে রোজা কাটতেছে, কারণ এবছরে না অত গরম নেই, অত ঠান্ডা নেই, মাঝখানেই আর কি খুব সুন্দরভাবে কাটতেছে। আর অত আর কি অত ভোকের কোনো মালুম হয় না, অত পেয়াস লাগে না, পানির যে একটা পিপাসা সেটাও লাগে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রোজা কাটতেছে। এই সময়টা খুবই ভালো আর কি, না গরম না ঠান্ডা। আর গরমের সময় কিন্তু পানির টান খুবই হয়। তো এই যে দেখুন একটা মানে বাঁশখড়ি লাগিয়ে দিয়েছি। তো বাঁশখড়ির যে পিছনটা আছে ওটা দিয়ে ধোঁয়া বেড়াচ্ছে, এত ধোঁয়া বেরোচ্ছে যে পুরো ঘর বাড়ি একেবারে অন্ধকার হয়ে গেছে। আর দোকানের যে সামনটা আছে ওটাও অন্ধকার হয়ে গেছে। কেউ বাইরের থেকে বলতেছে কী চলছে এখানে, উনুনে রান্না চলছে না আবার কোনো গাড়ির কাজ চলছে, কেউই বুঝতে পারছে না। হাসতে হাসতে আমার ভেতরে ভেতরে দম ফেটে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন তোমরা প্রমাণ, আমার পিছনে ধোয়ার মতো উঠতেছে, আর আমার রুমটাও খুব একেবারে ধোয়া ধোয়া হয়ে উঠছে, হাসিও পায় মাঝে মাঝে। তো যাই হোক মাটির উনুনে রান্না করার একটা যে মজা, সে মজাটা আর কোথাও পাবে না। আর যতদিন আর কি এই বাঁশখড়ি কাঠখড়ি আছে ততদিনই আর কি এরকম হবে আর কি। তো চলো মানে যতটুকু পারি, যেহেতু আমার
প্রতিদিন বিকেল 4টায় ব্লগ আসে, তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো এই আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান মাস তোমাদের কেমন কাটতেছে মানে একটু কমেন্ট বক্সে লিখে দিও। আর যারা যারা আর কি মুসলিম আছো তাদের কথাই বলতেছি। তো আলহামদুলিল্লাহ আমার তো ভালোই কাটতেছে। আর কারা কারা ঈদের শপিং করতেছেন তারাও একটু কমেন্ট বক্সে লিখে দিবেন, কারণ আমরা এখনও ঈদের শপিং কিছু করি নাই। যাই হোক, দেখা যাক করতে পারি কি না, সেটা আল্লাহ ভরসা। তো আমি আবার রান্না এভাবেই করি, মানে ওই মানে কাঠখড়ি তো থাকে, কাঠখড়ি তো একাশি জ্বলে না, ওই ওখানে বাঁশখড়ি যে কোনো একটা বা দুটো বা এক ফালা, মানে কুড়ুল তো নেই আমাদের বাসায়, সেই জন্য বাঁশ ফাটানোর কোনো প্রশ্নই ওঠে না। ওই পুরো বাঁশ একেবারে মাঝখানে আমি কি করি, ওই বাঁশের মাঝখানে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে ভাঙি আর কি। বাঁশটা ভাঙার পর তো অর্ধেক ওখানে রেখে দিয়েছি আর অর্ধেক আমি উনুনের মধ্যে দিয়েছি। তো এভাবে করি, যেমন পরিস্থিতি যেমন বুদ্ধি তো খাটিয়ে রান্না করতে হবে, তাই না? তো এখানে কুমড়োটা দেখতে পাচ্ছেন আমার মা অর্ধেক কেটে নিয়েছে। আমি মাকে বলেছি যে লাউ কুমড়ো খেলে আমাকে অর্ধেক করে পাঠিয়ে দিও, যেহেতু আমরা তুমিও পুরো লাউ খেতে পারবে না, পুরো কুমড়ো খেতে পারবে না, তো সেই জন্য আর কি। ছেলে তো খাই না, ছেলে কুমড়ো খায় না, লাউ যদি খায় তা মাছ মাংস দিলে খায়, কিন্তু এমনি রান্না করলে খায় না টোটাল। তো যাই হোক, আজকে আর কি 3 ধরনের রান্না করব, আর অন্য কিছু আয়োজন করব না। আমি তো হাজব্যান্ড বাসা না থাকলে তো আমি অত পদ করি না, ওই একটা দুটো পদ করি। তো হাজব্যান্ড যেহেতু বাসায় এসেছে একটু তো আপ্যায়ন করতেই হবে, তাই না? আর আমার আব্বা তো সন্ধ্যার সময় ইফতারি খোলার পর এখানেই আসে। তো যাই হোক, মানে মাছ মাংস রান্না করলে কিন্তু আমার আব্বা একটু হলেও খায়, আর অন্য কিছু শাকসবজি এটা ওটা রান্না করলে কিন্তু খেতেই চায় না। ডিম রান্না করলেও খেতে চায় না, মাছ মাংস রান্না করলেই খাবেই। যেহেতু আমার আব্বা হচ্ছে খাদ্যরসিক, তো ওনারই মেয়ে আমিও আবার খেতে খুবই ভালোবাসি, কিন্তু পরিস্থিতির চাপে তো অত খাওয়া হয় না, তাই না? পরিস্থিতির চাপে বলতে কি, আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবার, তাই আমাদের হিসাব কিতাব করেই চলতে হবে, যেরকম ইনকাম যেরকম আয় সেরকম ব্যয় করতে হবে, তাই না? তো এভাবে আর কি হিসাব কিতাব করে চলতে হবে। যাই হোক, এই যে আমি রান্না করতেছি, তো চলো দেখতেই থাকো। আর বাইরে দেখতেছি মানে কে যেন ডাকলো, সেই জন্য বাইরে আর কি চলে গেলাম। তো এইভাবে রান্না করে মানে যদি 2-3টের সময় দুটোর সময় আমি বসাই না, যেহেতু 3টের সময় ওই 3টে, সোয়া 3টে বা 3:30 এরকম সময় আমি রান্না চাপাই। কোনো দিন ইন্ডাকশানে রান্না করি, কোনো দিন মাটির উনুনে, আমার কোনো ঠিক ঠিকানা নেই রান্নার। যেদিন ভালো লাগে সেদিন মাটির উনুনে রান্না করি, শরীরের সুখেই বানিজ করে মানুষ, তাই না? তো সেই জন্যই আর কি এভাবেই আর কি আমি রান্নাগুলো সেরে নিই এক এক করে। আর সন্ধ্যার সময় ঠিক যে সময় ইফতারির টাইম হয়, ঠিক ওই সময় কারেন্ট চলে যায়, ওই সময় আবার ও চলে আসে, কেউ ডাকলো, কিন্তু ওই সময় খুব কিন্তু একটা তাল হয়, মানে সন্ধ্যার সময়টা খুব চাপ হয় আর কি। ওই জন্য সন্ধ্যার আগেই সমস্ত কিছু রেডি করে ইফতারি সামনে নিয়েই বসতে হবে। আর এখানে মটনের ঝোলটা, মানে ঝোল বলতে কি স্যুপ, এই মটনের স্যুপ কিন্তু আমিও খেতে ভালোবাসি, ছেলেও খেতে ভালোবাসে, মেয়েও খেতে ভালোবাসে। ছেলের আব্বা বিশেষ করে ভালোবাসে না, যেহেতু উনি খায় না, তো আমরাই আর কি এই মটনের স্যুপগুলো আমার খুব পছন্দের আর কি। তো যেহেতু এখনও রান্না হয়নি, সকালবেলায় তো খেয়েছি, আমি তো রোজা, মানে খেয়েছি বলতে কি ওই রাতের আর কি ভাত ছিল, যেহেতু অত গরম নেই, রাতের ভাতও থেকে যায়। তো সকালবেলায় শুকটি মাছ একটু ভেজে কাঁচা লঙ্কা পেঁয়াজ টেয়াজ দিয়ে ভর্তা বানিয়ে ওদেরকে দিয়েছি। আর বলেছি যে 4টা 4:30 দিকে রান্না বসাবো, 3টের দিকে, তো রান্না হতে হতে তো 4টা বেজে যাবে, 4টে 4:30 হয়ে যাবে, তখন আর কি দুপুরে ভাত খেয়ে নেবেন। তো ছেলে বলছে কি একটু ভোগ লাগছে, তো আমি বললাম একটু স্যুপ খেয়ে নে, তারপরে একটু পরে ভাত দিচ্ছি। তো এই কুমড়োটা না খুবই ভালো। আর গ্রামে থাকায় এটাই একটা শান্তি। গ্রামের যে তাজা তাজা কুমড়ো শাক, লাউ, মানে যত ধরনের সবজি হোক না কেন একটু হলেও আমরা খেতে পারি। আর শহরে থাকলে কিন্তু সম্ভব হতো না, শহরের সব জিনিসই আর কি সার টার এটা ওটা একেবারে মেডিসিনে ভর্তি, তাই শরীরে অত অ্যাবজর্ব করে না। তো আমরা সবসময়, তোমরা জানোই, আমরা দেশি মুরগির ডিম খাই, সপ্তাহে 4 দিন হলেও খাই, 5 দিন হলেও খাই। ওই বাজারে যে পোলট্রির মাংস বা ওই বরফ দেওয়া রুই মাছ ওইগুলো কিন্তু আমরা অত খাই না। শরীরের দিকেও একটু ধ্যান দিতে হবে। আবার ছেলে পছন্দ করে কি একেবারে মাছ হোক মাংস হোক
আলু খুব পছন্দ করে, মানে লাল লাল যাতে হয়, মানে তেল মশলা ঝাল বেশি করে দিয়ে একটা টপ টপ করে রান্না করে দিতে হয়, তবেই ওর পছন্দ। আগে তো মেয়ে পছন্দ করতো, এখন মেয়েও খায় না, কারণ ওর মাঝখানে আর কি পেটে ব্যথা হচ্ছিল, তো ডক্টর মানা করে দিয়েছে যে ওরকম তেল মশলা ঝাল দেওয়া সবজি খাবে না। তো মেয়ে শিখে গেছে, মেয়ে এখন অ্যাডজাস্ট করে নেয় আর কি। তো যাই হোক, হাজব্যান্ডও খায়, কিন্তু আমি মানে সবজিতে যেরকম তেল দিই, মানে কমও না বেশিও না, মিডিয়াম দিই। আর মেহমান যদি বাসায় আসে তাহলে একটু অতিরিক্ত তেল দেই, যেহেতু মেহমান বলে কথা, তখন আমি একেবারে তজু মজু করে রান্না করি, যাতে ওরা ইমপ্রেস হয়। মানুষকে ইমপ্রেস করার জন্য মানুষ কী না করে, তাই না? মেহমান হোক আর কোনো কেউ হোক, তাদের যদি কলিজা রান্না করে দেওয়া হয় না, তবুও বলবে কি লবণ হয় নাই কলিজার মধ্যে, এরকম পরিস্থিতি। আরেকটা কথা, দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। কেউ এসে বলবে না যে তুমি কি খেয়েছো, কি পরতেছো, কি করতেছো, এটা জিজ্ঞেস করার মতো কেউ লোক নেই। আর বলবেও না যে তুমি এত পরিশ্রম করতেছো, একটু আরাম করো, এটা কথা বলার মতো লোক নেই জীবনে। তো যাই হোক, কারোর জীবনের জন্য এরকম হয় না, মানে একটু যাতে আদর সোহাগ পায় সবাই সবার জীবনে। আলহামদুলিল্লাহ, সবার মাহে রমজান ভালো কাটুক, এটাই আমি দোয়া করি। তো তোমরাও আর কি আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করো, যাতে আমরা এই মানে ভালো থাকি, ভালো পরিস্থিতি থাকি, মানে সব কঠিন পরিস্থিতিতে যেন আমরা হাসি মুখে এই রমজান মাসে থাকতে পারি বা 12 মাসে থাকতে পারি, এটাই আর কি। তো এই যে দেখুন, কুমড়োর ফালিটা এখন কেটে নিচ্ছি, এখন কেটে আর কি রান্না করে নেব, যেহেতু আর কি টাইম হয়ে গেছে, একটু পরেই আর কি টাইম হয়ে যাবে, সেই জন্য আর কি তাড়াহুড়ো করতেছি। কুমড়োটাতে বীজ হয়ে গেছে, কুমড়োর বীজ কিন্তু আমি ধুয়ে যদি একেবারে শক্ত শক্ত হয়, মেচুরেট হয়, তাহলে ওই বীজটাকে না আমি কি করি, আমি ওই বীজটাকে ধুয়ে টিনের চালের মধ্যে শুকোতে দিই, ওইটা আবার শুকিয়ে গেলে ওইটার ভিতরে যে একটা বীজ থাকে, ওইটা আবার যদি ভেজে ভর্তা করো না, হেভি টেস্ট লাগে খেতে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি, এখন আর কি এখানে দিয়েছি কাঁঠাল দিয়েছি, আর 3-4টে ছোটো ছোটো আলু দিয়েছি মিডিয়াম সাইজের। তো যাই হোক, যে যেটা পাবে তো সে সেটাই খাবে আর কি। আর অনেক দিন যাবত না আমার মাটির উনুনটা মানে লেপাই হচ্ছে না, সময় পেলে আর কি লেপে নেব। মাটির উনুনটা কয়েকদিন থেকে লেপা হচ্ছে না। এখানে কষিয়ে রেখে দিয়েছি মাংস, আর একটু রেখে দিয়েছি ভেজে কালকের জন্য, যেহেতু এখানে মাংস একটু বেশি করে নিয়ে এসেছে, তো সেই জন্য আর কি আমার আবার অভ্যাস, একবেলা খেলে আর একবেলার জন্য আমাকে চিন্তা করতে হয় যে কালকে কি খাবো, সেটাই আর কি। তো গৃহিণী বলে কথা, গ্রামের গৃহিণীরা কিন্তু আমরা এভাবেই বুদ্ধি করে চলি। যদি 1 কিলো মটর নিয়ে আসে, তো 1 কিলোকে আমরা 2 দিন করার চেষ্টা করি। আর মানে 1 কিলো যে একদিনই খাবো, পরের দিনে আবার আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ খাবো নাকি, কালকেও একটু খাবো, এটাই আর কি। বুদ্ধি থাকতে হয়, এতটুকু বুদ্ধি তো থাকতেই হবে, তাই না? এতটুকু বুদ্ধি না থাকলে সংসারের কীভাবে 2 টাকা সাশ্রয় হবে, এটাই তো বুঝি না। তো আমি যেরকম মধ্যবিত্ত, আমার ব্লগ যারা দেখবেন যারা মধ্যবিত্ত, তারাও কিন্তু একটু উপকৃত হবেন, যেহেতু আমি মানে সংসারের সম্পর্কে কীভাবে 2 টাকা সাশ্রয় হবে, কীভাবে ইনকাম হয়, সেটাই বলি। আর ইফতারির জন্য আমি এখানে রেখে দিয়েছি কলা, আঙুর আর খেজুর, আর মানে মাঝখানটা ফাঁকা রেখে দিয়েছি, আমার আব্বা আর কি নাস্তা পাঠাবে, সেই নাস্তা এখানে অ্যাড করে তারপরে ইফতারি করব। এই যে দেখুন, আজকের আমার ইফতার আয়োজন বা চিহরি আয়োজন একসাথে আর কি। তো রেখে দিয়েছি, তারপরে ইফতারি করে 5-10 মিনিট একটু মাগরিবের নামাজ পড়ে 5-10 মিনিট আরাম করে তারপরে দোকানে চলে আসলাম। যে ব্যাগ ডেলিভারির জন্য তো ফোন এসেছে ব্যাগের জন্য, তো সেই ব্যাগ বাঁধা আছে, তো এখানে ওখানে ছড়িয়ে আছে ব্যাগগুলো। তো ভাবছি যে না, দোকানে বসে আধা ঘন্টা 1 ঘন্টা যদি ব্যাগ বাঁধার কাজ করি তাহলে ভালোই হবে, সেই জন্য আর কি বেঁধে নিচ্ছি আর কি। যাই হোক, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? বললাম তো, দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। আর নিজে যদি 2 টাকা ইনকাম করতে পারো না, তাহলে নিজের শখের জিনিসটাও পূরণ করতে পারবে। আর ছাড়ো, অন্যের কথা ছাড়ো, ছেলে বলো, মেয়ে বলো, হাজব্যান্ড বলো, বাবা মা বলো, ভাই বোন বলো, তোমার একদিন খোঁজ নেবে, 2 দিন খোঁজ নেবে তুমি কেমন আছো, কী খাচ্ছ না খাচ্ছ। 3য় দিন তোমার পাশ দিয়ে গেলেও কথা বলবে না। যদি তোমার ইনকাম ভালো থাকে, তুমি যদি চাকরি করো,
তাহলে কিন্তু জয়বারে তোমার পাশ দিয়ে যাবে, তয়বারে কথা বলবে হেসে হেসে। আর যখনই দেখবে তোমার পকেট ফাঁকা, তখন হেসে হেসে তো দুর্গিবাদ তোমার পাশ দিয়ে যাবে, ফিরিয়েও থাকাবে না। তুমি কেমন শুকিয়েছো, না মোটা হয়েছো, না কালা হয়েছো, না ফর্সা হয়েছো, কি খেয়েছো, কি পরেছো, এটা খেয়াল করার তাদের কোনো খেয়ালই থাকবে না। আর যদি তুমি ইনকাম করতে পারো, 4-5টা বন্ধুবান্ধবকে দোকানে নিয়ে গিয়ে চা খাওয়াতে পারো, চায়ের সাথে টা খাওয়াতে পারো, ওখানে ওরা মিষ্টি মিষ্টি তোমার সম্পর্কে কথা বলবে, হে রে তুই এত টাকা ইনকাম করতেছিস রে, তোর নাম তো সবাইয়ের মুখে মুখে রে, এমনভাবে ইমপ্রেস করবে তোমাকে, চা খাওয়াবে, চার সাথে টা খাওয়াবে, মিষ্টিও খাওয়াবে, দরকার হলো 200 টাকা হাওলাতো নিয়ে গেল, 200-400 টাকা হাওলাতো নিয়ে গেল। এরকম পরিস্থিতির বর্তমান লোক আছে। যারা সাদাভোদা লোক তারা কিন্তু টের পায় না, যারা চালাক লোক তারা কিন্তু টের পায় যে আমাকে ইমপ্রেস করার জন্য নিশ্চয়ই ডাল মে কুছ কালা है। তো চলো, আমার ব্লগটা কীরকম লাগলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ 12তম রোজার ইফতার করলাম। রোজা থেকে এত কাম করি যে তবু এত খুশি লাগে কেন বুঝি না। আজকে হাসতে হাসতে কান্না করে দিয়েছি, অল্প সময় মাটির চুলোয় রান্না। কারণ একটা বিষয় আর কি, মেয়ে, আমি আর আমার ভাই হাসাহাসি করতেছি। সে বিষয়টা বলা বড় এখানে বলা যাবে না, একটা বিষয় আর কি হাসাহাসি করতেছি। তো যাই হোক, হাসলে না শরীরের পক্ষে খুবই ভালো। যদি তুমি 5 মিনিট হাসো তাহলে 2 ঘন্টা হাঁটার সমান হয়। শরীর ভালো থাকে হাসলে, মোট কথা।